আসসালামু আলাইকুম। এভাবে চিংড়ি রান্না করে খেতে কে কে পছন্দ করেন? আমার বাসার ছোট বড় সবারই পছন্দ। আর এই রান্নাটা করতে আমার লাগছে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের লেজ আর মাথা, এগুলো আমি পাটায় বেটে নিছি। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধইনা গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, আর লাগবে হচ্ছে আদা রসুন পেস্ট। এরপর হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে নিলাম। এই সবগুলো উপকরণ এখন এই গরম তেলে আমি দিয়ে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ হচ্ছে এই পানিটা শুকাবে ততক্ষণ রান্না করে নিব। যে পানিটা যখন শুকাবে, কষানো হয়ে যাবে, এরপর হচ্ছে এখানে আমি দিব একটু করলা। আর প্রথমে হচ্ছে আমি একটু লবণ ব্যবহার করিনি। আর এই পর্যায়ে হচ্ছে করলার সাথে লবণটা দিলে তিতাটা একটু কম লাগবে, সেই জন্য প্রথমে আমি লবণ ব্যবহার করছিলাম না। এরপরে হচ্ছে একটু আলু দিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট হয়েছে করলা দিয়ে রান্না করে, পরে হচ্ছে একটু আলু কুচি দিয়ে নিলাম। এখন হাই হিটে এটাও 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে, রান্না করার জন্য যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে হচ্ছে আমি ঢেকে রান্না করব। এরপরে হচ্ছে আমি একটু মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে সব সবজিগুলো সেদ্ধ হয়, করলা আর আলুগুলা সেদ্ধ হয়। এবার হচ্ছে রান্নার শেষ পর্যায়ে আমি হাই হিটে দিয়ে নিছি। এখন হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে করলা কালারটা অন্যরকম হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিলাম, রান্না হয়ে গেছে। এই রান্নাটা হচ্ছে আমি আমার ছোট ছেলের জন্য করছি। ও হয়েছে অন্য কোনো মাছই খেতে চায় না, চিংড়ি মাছটা আর হচ্ছে ইলিশ মাছটা একটু পছন্দ, আর এমনি খাবারও খেতে চায় না, অনেক শুকনা। এইভাবে রান্না করে দিলে চিংড়ি মাছও একটু খায়, আমি ওর জন্যই পরিবেশন করছি। এই গরম ভাতেও একটু ঘি খেতে আর এরকম তরকারি খেতে পছন্দ করে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।